আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা শুধুমাত্র বাংলাদেশে সৃষ্টি করতে পারে তাই নয়, এর ফলে বাংলাদেশের ওপর বিদেশি চাপও বাড়তে পারে। বিএনপি দেশকে এমন অস্থির পরিস্থিতিতে ঠেলে দিতে চায় না বলেই তারা শেখ হাসিনাকে কিছুতেই ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে ফিরতে দেবে না। যদি বিএনপি বিরোধী শক্তিগুলো প্রকাশ্যে ও গোপনে একযোগে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে। শেখ হাসিনা মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব ভারতের সংবাদ মাধ্যমগুলোকে এমন এক সাক্ষাৎকার দেওয়ার পরেই বাংলাদেশ জুড়ে তিনি কবে ফিরবেন, খুব দ্রুত ফিরছেন, কেনই বা এই সময়ে এসে বললেন মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরবেন, তার মানে কি অগ্রগতি হয়েছে? এসব নিয়ে আলোড়নের মধ্যে সরকারের খুবই শীর্ষস্থানীয় এক উপদেষ্টা তারেক রহমানের ঘনিষ্ঠ জাহিদুর রহমান সরকার ভারত থেকে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে এলে তার জন্য ইনসাফের ব্যবস্থা করবে, এমন সব কথা বলে হাততালি পাওয়ার চেষ্টা করলেও এর পরপরই যখন শেখ হাসিনার এই সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সূত্রে বেরিয়ে আসে যে তিনি এরই মধ্যে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার বিষয়ে তার সিদ্ধান্ত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন। আর শুধু তাই নয়, আগস্টের আগেই তিনি ভারতের বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারেন, যেই ট্রাভেল পাস নিয়ে তিনি আগস্টের মধ্যেই বাংলাদেশে ফিরে আসার কথা ভাবছেন। এমন সুনির্দিষ্ট পদক্ষেপ দলীয় নেতৃবৃন্দকে আওয়ামী লীগ সভাপতির নিজের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া, সবচেয়ে বড় কথা শেখ হাসিনা ট্রাভেল পাসের আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন, এই খবর পাওয়ার পর বিএনপি সরকার ভীষণভাবে অস্বস্তিতে পড়েছে, একরকমের আতঙ্কিত হয়ে পড়েছে এবং শেখ হাসিনার এই কৌশলকে সরাসরি বিএনপির জন্য একটা বড় সড় রাজনৈতিক ফাঁদ হিসেবে দেখছে, যেই রাজনৈতিক ফাঁদে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ মনে করেন তারা যদি পা দেন তাহলে জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ মিলে রাজনীতি থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে ছাড়বে। জামায়াতে ইসলামী কিন্তু ট্রাভেল পাস নিয়ে শেখ হাসিনার দেশে ফেরার এই সিদ্ধান্তে খুবই উৎসাহিত। অনেক সূত্র বলছে এমনকি সরকারের ওপর রীতিমতো একটা চাপ দেওয়া শুরু করেছে জামায়াতে ইসলামী, যে শেখ হাসিনা যদি নিজেই ফিরতে চান তাহলে তাকে ট্রাভেল পাস দিয়ে ফিরতে না দেওয়ার কি কারণ বিএনপি সরকারের থাকতে পারে। এমনকি সরকারের ভেতরে অনেকে মনে করছেন এই যে জাহেদুর রহমান আগ বাড়িয়ে ইনসাফ দেওয়া হবে এই কথা বলে বসলেন, সেটাও এক রকমের সরকারের জামায়াতপন্থী অংশের উৎসাহে হয়ে থাকতে পারে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া প্রধান আহসানুল মাহবুব জুবায়ের টাইমস অফ বাংলাদেশ পত্রিকাকে বলেছেন জামায়াত চায় শেখ হাসিনা দেশে ফিরে বিচার মোকাবেলা করুন। তিনি বলেছেন শেখ হাসিনা যদি দেশে ফিরে সাজা ভোগ করতে চান আমরা সেটাকে স্বাগত জানাবো, আর তিনি যদি স্বেচ্ছায় না ফেরেন তাহলে সরকারকে আইন অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমরা চাপ প্রয়োগ করতে থাকব। এই যে জামায়াতে ইসলামীর চাপ, সেটাই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে, এমনকি বিএনপির সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে পর্যন্ত ভীষণভাবে সন্দিহান করে তুলেছে যে কেন শেখ হাসিনা ট্রাভেল পাসের আবেদন করছেন শোনা মাত্র জামায়াতে ইসলামী সেটা যাতে সরকার এই প্রস্তাব গ্রহণ করে তাকে ট্রাভেল পাস দেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করেন এত উৎসাহ দেখাচ্ছে কেন। তারেক রহমান তার যে সন্দেহ সেটা কিন্তু লুকিয়ে রাখেন নাই, দলীয় ফোরামে আলাপ করেছেন, শুধু তাই নয় তিনি রীতিমতো জনগণকে সতর্ক থাকতে বলেছেন। ময়মনসিংহের ত্রিশালের এক জনসভায় গিয়ে তিনি বলেছেন যে তার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার খবরাখবর দেখে, সংবাদ মাধ্যমের খবরাখবর দেখে যে 5ই আগস্টের পতিত শক্তির সঙ্গে তার ভাষায় দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে যে পক্ষটি,
তারা একটা তলে তলে খাতির তৈরি করেছে এবং তিনি তার মধ্যে খুব স্বাভাবিকভাবে পতিত শক্তি আওয়ামী লীগ এবং এই যে অরাজকতা সৃষ্টিকারী পক্ষ, সেটাতে শুধু জামায়াতে ইসলামীকেই অন্তর্ভুক্ত করেছেন তাই নয়, তিনি আবার বলেছেন এদের আবার একটা সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে, মানে তিনি তরুণদের দল এনসিপির দিকে ইঙ্গিত করেছেন। বিএনপির সন্দেহটা এটাই, বিএনপির যে 1996 সাল আর 1986 সালের অভিজ্ঞতা, যেই দুটো সালের কথা জনসভার ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারেও সে কথাই বলছেন যে শেখ হাসিনা দেশে যদি ট্রাভেল পাস নিয়ে ফিরে আসেন তাহলে আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থকদেরকে ভয় দেখিয়ে কিংবা মামলা করে গ্রেফতার করে একরকমের কোণঠাসা করে রাখা গেছে, সেই নেতা কর্মী সমর্থকদের ঢল ঢাকা শহরে নেমে আসবে এবং এরপর শেখ হাসিনাকে নিয়ে কারারুদ্ধ করে রাখা হলে সেই কারারুদ্ধ শেখ হাসিনা এত বড় এক রাজনৈতিক ব্যক্তিতে তখন বাংলাদেশে পরিণত হবেন যে আওয়ামী লীগের রাজনৈতিক আন্দোলন ঠেকিয়ে রাখা বিএনপির সরকারের পক্ষে তখন সম্ভব হবে না। কারণ ওইদিকে জামায়াতে ইসলামী এনসিপি তো সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে এই যথাযথ ভাগাভাগিতে ভাগ না পাওয়ার কারণে খেপে গিয়ে একের পর এক নানা উদ্যোগে আন্দোলন করার চেষ্টা করছে, কিন্তু আন্দোলন জমিয়ে উঠতে পারছে না এই মুহূর্তে। কিন্তু যেই মাত্র শেখ হাসিনার আগমনে আওয়ামী লীগ রাজপথে নেমে যাবে তখন ওই রাজপথ উত্তপ্ত থাকার সুবাদে জামায়াতে ইসলামী একদিকে সরকারের ব্যর্থতাগুলো নিয়ে আন্দোলন করতে আওয়ামী লীগের সাথে গলা মিলিয়ে যেমন আন্দোলনে নেমে পড়তে পারে, যেমন তারা 1994 সাল থেকে যুগপৎ আন্দোলনে রাজপথে থেকে 1996 সালে খালেদা জিয়ার সরকারের পতন ঘটিয়ে ছেড়েছে, ঠিক তেমনি ভাবে আবার সরকারের ওপর এমন অপ্রতিরোধ্য চাপ জামায়াতে ইসলামী আর এনসিপি মিলে শেখ হাসিনার রায় কার্যকর করার জন্য তৈরি করতে পারে, সেটাও বিএনপি সরকারের পক্ষে মানে এক রকমের প্রতিরোধ গড়ে তুলে বিচার কার্য সম্পন্ন করে বিচারের সুবিচারের ব্যবস্থা করা অসম্ভব হবে। আর বিএনপি মনে করে এই যে শেখ হাসিনা বলেছেন তার নেতাদেরকে যে তার আর কতই বা বয়স বাকি, প্রয়োজনে তিনি ফাঁসির মঞ্চের জন্য প্রস্তুত, সেটাকেও বিএনপি খুব বিপজ্জনক একটা রাজনৈতিক কৌশল বলে মনে করছে শেখ হাসিনার। শেখ হাসিনার মতো নেত্রী বাংলাদেশে এসে সত্যি যদি আপিল শুনানিতে তার আপিল খারিজ হয়ে যায় তাহলে এই সরকার কি করে সেই পরিস্থিতি সামাল দিয়ে রায় কার্যকর করবে, সেই হিম্মত বা সেই পরিস্থিতিও সরকারের আছে বলে বিএনপির নেতৃবৃন্দ মনে করেন না। বিএনপির সর্বোচ্চ নেতা পর্যন্ত তাই এই পুরো বিষয়টিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটা চরম রাজনৈতিক কৌশল বলে মনে করছেন, যেখানে কিছুতেই সরকারের পক্ষে তাকে শেষ পর্যন্ত ট্রাভেল পাসটা দেওয়া সম্ভব হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু সরকারের এই অবস্থানটা সংবাদ মাধ্যমের সামনেও লুকিয়ে রাখতে পারেননি। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনা ট্রাভেল পাসের আবেদন করছেন, এই বিষয়টি নিয়ে সরকার কি ভাবছে, কারণ শেখ হাসিনার পাসপোর্ট তো 2025 সালের জানুয়ারি মাসে ইউনূস সরকার বাতিল করে দিয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এ বিষয়ে আমি আরো আগেও অনেকবার বলেছি, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য চিঠি পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি। আমরা এখনো চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, মানে এক্সট্রাডিশন টিটি ইন বিটুইন টু কান্ট্রিজ, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি, এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তিনি বিচারের মুখোমুখি হন। যত জটিল করেই তিনি বলেন না কেন, এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারবে না বা পাঠাবে না। কারণ একদিকে যেমন বিএনপি সরকার বা ইউনূস সরকার কেউ এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী কোনো আনুষ্ঠানিক কাগজপত্র, আইন, আদালত, বিচার যে প্রমাণাদি সাপেক্ষে হয়েছে এবং যে কারণে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা সহ ভারত সরকারকে কোনো চিঠি লিখেনি, পাঠিয়েছে একটা ভীষণ অনানুষ্ঠানিক নোট ভার্বাল। অন্যদিকে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আইনের লোক, তিনি জানেন যে ভারতে এক্সট্রাডিশন করতে হলে কোনো আসামিকে বা অভিযুক্তকে ভারতের সুপ্রিম কোর্ট এই কাগজপত্রগুলো বিবেচনা করে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যে ধরনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে এবং বিচার যে প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে এবং যে ধরনের দুর্বল রায় লেখা হয়েছে, ওই দুর্বল সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে পরিচালিত ওই বিচার কাজে, সেই বিচার কাজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ থেকে ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুর্বল বিচার বলেছেনই। ভারতের সুপ্রিম কোর্টের পক্ষে কখনোই সেই কাগজপত্র দেখে অভিযুক্তকে প্রত্যর্পণ করা সম্ভব হবে না। তার উপর এই যে প্রত্যর্পণ চুক্তি, তাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিধান আছে যে যেই দেশ প্রত্যর্পণ করবে, বিচারের মুখোমুখি করতে কোনো ব্যক্তিকে, তার বিবেচনা করতে হবে ওই ব্যক্তির বিরুদ্ধে তার দেশের মামলাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা। এখন শেখ হাসিনার বিরুদ্ধের মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে না ভাবার যে কোনো সুযোগ নাই, সেটাও সালাউদ্দিন আহমেদ জানেন। এরপর সালাউদ্দিন আহমেদ জানেন প্রত্যর্পণ করে কাউকে পাঠাতে হলে আশ্রয় দানকারী দেশকে এটা বুঝতে হবে যে তাকে দেশে ফেরত পাঠালে তার প্রাণ নাশের হুমকি নাই। এখন শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের রাজনৈতিক প্রতিপক্ষ যেই মহড়া 2024-এর 5ই আগস্ট দেখিয়েছে, যে নিরাপত্তা ঝুঁকির মুখেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাকে ভারতে রেখে এসেছে, সেই রকম একটা অনিরাপদ পরিবেশে শেখ হাসিনাকে পাঠানো হচ্ছে। তাই তো শুধু নয়, শেখ হাসিনাকে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারালয়ে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারত সরকার পাঠাতে কোনো প্রক্রিয়ায় রাজি হবে বা আন্তর্জাতিক আইন ভারত সরকারকে অ্যালাউ যে করবে না, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ খুব ভালো জানেন। কাজেই এখন সরকারের তরফে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তারা যা হওয়ার সেটা ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তারা ট্রাভেল পাস দিয়ে শেখ হাসিনাকে ফেরাতে রাজি নন। নাম প্রকাশ না করার শর্তে টাইমস অফ বাংলাদেশকে তাই বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা শুধুমাত্র বাংলাদেশে সৃষ্টি করতে পারে তাই নয়, এর ফলে বাংলাদেশের ওপর বিদেশি চাপও বাড়তে পারে। বিএনপি দেশকে এমন অস্থির পরিস্থিতিতে ঠেলে দিতে চায় না বলেই তারা শেখ হাসিনাকে কিছুতেই ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে ফিরতে দেবে না। টাইমস অফ বাংলাদেশ বলছে যে বিএনপি ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাই বড় ধরনের রাজনৈতিক ঝুঁকির কারণেই বিএনপি সরকার শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেবে না। তাদের মতে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ, জটিল বিচারিক প্রক্রিয়া এবং সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা মিলিয়ে দেশ সহজেই অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এছাড়া পর্যবেক্ষকদের ধারণা, যদি বিএনপি বিরোধী শক্তিগুলো প্রকাশ্যে ও গোপনে একযোগে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে। শেখ হাসিনা ভারতে ট্রাভেল পাসের আবেদন করছেন, দেশে ফিরতে প্রস্তুত। এই সংবাদ তাই জামায়াতকে উৎসাহিত করে তুললেও বিএনপিকে ভীষণভাবে ভীত করে তুলেছে।